জবানিয়ান দামিও আবার ফসাইও। লোকমান হাকিম উগ্র আল্লাহর ওলি আছিল। মালিকে বলে একদিন ডাক মারে, হদ দে লোকমান, ওই যুগ 14,000 16 জরাইনে ইন্দি গুরুত্বপূর্ণ দিয়ান জিনিস আল্লাহ নো 16 জরাই, একখান জিব্বা আর একখান কলব। এই কলব লোকমান হাকিমে মালিকর হাসা ইন্নের দুইয়ান দামি জিনিস, এর ভিতরে একখান জিব্বা আর একখান কলব। লোকমান হাকিমের এর পরদিন আবার বলো, হদ দ লোকমান, ওই যে আরোগ্য 14,000 ইবা জরাইনে আদিয়ান ফসা জিনিস, নিকৃষ্ট জিনিস আল্লাহ। লোকমান হাকিম এর পরদিন বলে আবার চল জরাই জিব্বা আর কলবেনি। তখন মালিকে হদ দে, গতা হালিয়া হইলাম দে দামি জিনিস আনিবার লাই, জিব্বার দে কলব আনিলা। আজিয়া হইলাম দে ফসা জিনিস আনিবার লাই, দে জিব্বার দে কলব আনিলা, ব্যাপার কি? তখন বলে লোকমান হাকিম ডাক মারিয়া না, হদে মালিক, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হয়ে মাথা চুলে তোলে তালু পর্যন্ত অনর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচাইতে দামি জিনিস হয়ে জিব্বা এবং কলব। আর পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করিয়ে সমস্ত মানুষের ভিতরে সবচাইতে নিকৃষ্ট জিনিস হয়ে দিও জবান আর কলব। হতে কেন এখন আইন এই জবান ইয়ানোর যদি অনে কন্ট্রোল করন, অনর নিয়ন্ত্রণত রাখুন, সবচাইতে দামি। আর যদি অনর কন্ট্রোলের বাইরে যাগুই, নিয়ন্ত্রণ নতাকে অনর সবচাইতে নিকৃষ্ট। এই জবান ইয়ান কেন দামি? 80 বছরের একজন ঠাক্কা কাফের, 80 বছরের একজন কাফের যদি আসমানের নিচে জমিনের উপরে 80 বছরের একজন কাফের একবার যদি এই টুকটুন লারিয়নে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 80 বছরের একজন কাফের টুকটুন লারিয়নে যদি এই জবানে একবার যদি হুনিকিয়া কালিমা পর্যন্ত হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই 80 বছর যা কাফেরর পিছনের জীবনের সমস্ত গুনাহগিন আল্লাহ মাফ করে দি ফেলে। সুবহানাল্লাহ। যখন বলে 80 বছর 70 বছর 90 বছর যা কাফের এই কালিমায় ব্যাপারে এই কালিমা বলে বলে ফেরেশতা উগ্র ফেরেশতা আসমানের দিকে রওনা দেয়, আল্লাহ দরবারের দিকে রওনা দেয়। যাইতে যাইতে যখন আসমান পর্যন্ত যখন বলে ফেরেশতা বা পৌঁছে যায়, ওর নিকটুনায় দুগা ফেরেশতার লগরে দা হয়, নিচতুন যাদে ফেরেশতা এই বাতুন ফুসারে করে দে, ও তোয়ে দে ফেরেশতা বাইয়ে অবাই তুমি হড়া যাওয়াত দে। আর আরিমা আনদেখা গড় অচিন মানুষ অথবা পরিচিত মানুষ দীর্ঘদিনের আর সমাজত হঠাৎ করে আনা আর ফুসান্ন করিলে হবে হড় জ্বর। একইভাবে এই যে 80 বছর যা কাফের কলিমা ফরিয়ে দে, এই কলিমা এইবারে যখন বলে আসমানের দিকে যায়, আসমানের দিকে তুন আইয়ের দুগ্গ ফেরেশতার লো সাক্ষাৎ হয়, ফুসার গড়া দবাই হড় জ্বর হদায় জমিনের মধ্যে 80 বছর যা কাফের আজিয়া কলিমা ফরি গে, ওই কলিমা ইবালয়নে আয় আল্লাহ দরবার যায়। তখন আসমান তুবা ইয়েতে ফেরেশতা ইবা তুমি জমিনে দেবে ফুসার করে তো বলে ও ভাই তুমি হড় জ্বর হদায় যেতে জমিনের মধ্যে যাবে 80 বছর যা কাফের
আজি আজি বাইয়ে কলিমা ফরি গিয়ে এই কলিমা ফরি গিয়ে দে কাফেরিবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগিন যে মাফ করে দি ফেলাইয়ে এই সুসংবাদটা লইয়ানে আই জবিনের কে যায় সুবহানাল্লাহ। যারা হাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। ওই যে আসমানুল কেতুনায় দে ফেরেশতারে বলে হদ দে জমিনের মধ্যে দে 80 বছর যে একজন কাফের টুটটুন লারিওনে যে একবার কলিমা পড়ি গিয়ে এবার জিন্দেগির গুনাহগিন যে আল্লাহ মাফ করে দি ফেলাইয়ে এই সুসংবাদটা লইয়ানে আই জবিনের কে যায় সুবহানাল্লাহ। এই টুটিয়ান এই জবানিয়ান এম দামি, আর যদি এই জবানিয়ান যদি ফসেদ আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাসূলের দরবারে যায় না বলে হদ ইয়া রাসূলুল্লাহ আতু লম্বা ওয়াজ মনন্ন থাকে আজ জাহানা হাফেজা দুর্বল আর লম্বা ওয়াজ নগরী আর এখন বাইটামিকে ওয়াজ গরম যাতে আই এই জিনিসিন আমল গরি গরি জান্নাত যাইতারি মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। আর অল্প করি ওয়াজ গরম বাইটা করি আতু লম্বা সুরা ওয়াজিন মনন্নতা বাইটা করি ওয়াজ গরম যাতে আই এই ফিতনা ফাসাদের জবানাত আই যাতে জান্নাত যাইতারি। রাসূল এই সাহাবীর ওয়াজ করার ও সাহাবী আমলিক আলাইকা লিসানাক আমলিক আলাইকা লিসানাক। ও সাহাবী তোমার তো যদি জান্নাত যাইতে মনে হয় তোমার জবান জিয়ান আছে ইয়ানরে কন্ট্রোল করো, তোমার জবানরে তোমার নিয়ন্ত্রণের মধ্যে রাখো, তোমার জবানরে মিছা হতাতুন বাঁচাই রাখো, তোমার জবানরে গীবততুন বাঁচাই রাখো, তোমার জবানরে বুহতান আরেকজনের দোষ তুয়াই তুয়াই বাইর করে নতুন বাঁচাই রাখো, তোমার জবানরে মিথ্যা সাক্ষীতুন বাঁচাই রাখো, তোমার জবানরে অনর সুগুল হরিতুন বাঁচাই রাখো, তোমার জবানরে ইতার হতা উতার লাগাই দি একজন না হক মানুষের উপরে দুঃসাবাই দনতুন তোমার জবানরে হেফাজত করো। আমলিক আলাইকা লিসানাক তোমার জবানরে তুই কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ রাখো। বনি আদম বলে ঘুমত্তন উড়ানোর পরে যেদিন অঙ্গ প্রত্যঙ্গ আছে মাথা চুল তুলে টেঙর তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেগিনে বলে জিব্বার হদে ইত্তাকুল্লাহ। ও জিব্বা ভাই তুমি একটা আল্লাহর ডরো ফানা হদে মাথা চুল তুলে টেঙর তালু পর্যন্ত যেদিন অঙ্গ আছে আর হাত কান নাক চোখ জিব্বা বাদে ইন বেগিনে বলে হারে হদে জিব্বার হদে ও জিব্বা তুই একটা কন্ট্রোল কর, তুই একটা আল্লাহর ডরা। অজিব্বা তুই যদি আল্লাহরে ডরাইলে আর বেয়া গুণ বাঁচি যাইও, আর যদি তুই গুণা করস মিশা হতাহস আরো তল্লা বলি গুণাম্মাদি লিপ্ত হয়ে যাই তুই একটা বাস। দুইজন বলে আল্লাহর ওলি আছিল, এই দুইজন বলি একজনে বলে আরেকজনের হদে বনি আদম হদিন গুণা আছে আর আপন হদিন গুণা আছে। আরেকজন আল্লাহর বলিয়ে বলে হদে বনি আদমর গুনার হন শেষ নাই, ইতার গুণা ইন গনিয়নে শেষ করা সম্ভব নয়। আরেকজন আল্লাহর বলিয়ে হদে কিন্তু বনি আদমতুন যেদিন গুণা থাকিব তাকো ইতারা যদি শুধুমাত্র নিজের জবান নানর যদি হেফাজত করিয়ে দইলে যেদিন গুণা আছে ব্যাগিন অনর ডুবি যাগ। হেফজুল লিসান বন্দা যদি জবানরে হেফাজত করে যেদিন গুণা হইব ব্যাগিন এই জবানরে হেফাজত করানোর হারণে ব্যাগিন বলে নিবি যাবে। বনি আদমতুন একদিনে বলে 800 উপরে গুণা হয়, একদিনে 800 উপরে গুণা 8,000 না 8,000 উপরে বনি আদমতুন একজন বনি আদমতুন অনর গুণা হয়। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেন আমার বন্ধ হলে যদি 8,000 গুনাইন ব্যাগিনরে নিবাই ফেলাইতে চায় মুহূর্তের ভিতরে আমার বন্দা যদি হেফজুল লিসান নিজের জবান নানরে যদি কন্ট্রোল করে 8,000 গুণা ব্যাগিন মুছি যাইব। জবান
জবানিয়ান যেন দামি আবার কি এন ক্ষতি। পয়গম্বর বয়ান করার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকসারা খাতায়া ইবনি আদামা ফি লিসানি, সমস্ত বনি আদমর সমস্ত গুনার মূল দে একমাত্র জবান। ওই যে সাহাবী বাপ হদ দিয়া রাসূলুল্লাহ আর একটা বাইটা মিথ্যে ওয়াজ করন যাতে আইন আমল গরি গরি জান্নাত দেখতারি। একতা হনর পর রাসূল হদ সাহাবী আমলিকা আলাইকা লিসানাক, তোমার জবানরে মিসাহাদাতুন পবিত্র রাখো, গীবতাতুন পবিত্র রাখো, সুগুলখুরিতুন পবিত্র রাখো। ইতার হতা ইতারা লাগাই দিবে, ইতার হতা ইতারা লাগাই দিবা, নির্দোষীরে দোষী বানাইবা, দোষীরে নির্দোষী বানাইবা। এ সমস্ত ইন বেগুনতুন পবিত্র রাখো। রাসূল হদ্দেব ও সাহাবী সবচাইতে দামি হতো এদের তো যদি সুপাক উলামায়ে কেরাম হদে মানুষ হল ইমানদার হল সুপ্তা কন্যান এবাদতর মতো হনে গিয়া যদি হতাবার্তা না হয় তুই অযথা হন হতা নহইবা, হামাকা মাথা হইলে ভালো হতা হইবা। মানসা মাতা না যা, যে সুপ্তাকে সে নাজাত পায়। জিবে সুপ্তা কিব আর তো গাল হওয়ান একখান খান হওয়ান দিয়ান ইয়ান বুঝাইতো সাথ দে হতা হম হইবা বেশি ফুনিবা, হাম দিয়ান দুনিয়ানে ফুনিবা কিন্তু ইয়ান হমলারিবা। এই জবান এন ভয়ঙ্কর জিনিস হইলাম দেব। এই জবান যেমন দামি আবার তেমন হতি। এতাল্লাই পয়গম্বর হদ্দে সব চাইতে ইমানদার মানুষ হল যদি মুক্তি পাইতেছা রাসূল হদ্দে মানসা মাতা না যা, যে সুপ্তাকে সে নাজাত পায়। 2 নম্বর মধ্যে পয়গম্বরে ওই সাহাবী বেরওয়াজ করে, ও সাহাবী তোমার যদি নাজাত পাইতে মনে হ 2 নম্বর মধ্যে ওই দে ওয়ালিয়া সাকি বাইতিক, অবন্দা তোমার ও সাহাবী তোমার যদি জান্নাত যাইতে মনে হ, জাহান্নামত মুক্তি পাইতে মনে হ, তুমি সব সময় গরম মধ্যে অবস্থান করিবে। বাইরে যাই না ফাড়া গেল না মজ্জ আর হতুন আছে দে ইতে মানে দোয়ানার মধ্যে ইতার হওয়া তো বর ইতারে লাগাত দে হতে কিরে ইয়ে বিন ফ্যাঙ্কা করে জমা ফ্যাঙ্কা করে ডক্টর নিশুকা দিবার কোনো ইন নাই। ইতার গাল তার মনে হত দে ইতা ডক্টর নিশুসের দিকে লাগে ইতারে, কিন্তু ইতার গরম মাতে গেলে চল নাই। এরকম হয়তো মানুষ আছে ইতার হামলে শুধু কি মারণ ফাড়া গাল মারণ। এর দোয়ানের মাঝে গপ্ত মারা দেখিলে উপদেশটি তার ভালো আছিল, অবস্থা ভালো ন এরকম মিথ্যা লাগে। রসুল সাহাবীর হদ দে তোমার তো যদি মুক্তি পাইতে মনে হয়, তোমার তুমি যদি জান্নাতে যাইতে মনে হয় 2 নম্বর মাঝে তুমি গরম মাঝে অবস্থান করো, বারে যাই না দোয়ানে জানা যায় না ফাড়া গাল নমাইজ। আর যদি বেপেলে গাল মারো এটা কম মারতে মারতে বলে হয়তো ডক্টর নিসারে জেলে দিলে কেন এখন এনতেন হয়ে রাতে গরত দেবার আগে পুলিশ ইতি গরত দেবার আগে পুলিশ বসে গরত হয়তো আসসালামু আলাইকুম আমার কেলার সামনে আর বেড়াতেছিল হয়তো না তোরা নিতে আসি রে হয়তো কে আর কেন নিতে এসো হয়তো কি হইনে মারো হয়তো ডক্টর নিয়েছে বুদ্ধি কি হইব হয়তো নাই শতানি করে হয়ে যায় হয়তো শতানে তোদের রিমান্ডার নিয়ে বুঝিবি না এতে গাল মার জানো ওর ঘর পুলিশ নিচ্ছি এত ব্যাপার লাগাল নমাজ্য হনহত দে এ সাহাবি বা রসুল শিক্ষা দে মুক্তি পাইতে মনে হইলে ব্যাপার লাগাল নমাজ্য। এখন এই মা জামাই বউ গলে বউ সাথে গিয়ে জামাই ওর প্রচার করে দে হতে গিয়া কি তোমার আব্বা কি করে তো হয়তো আর আব্বা TTCM এখন তো মনে করছে দে ওর মনে করছে তো হয়তো দর কোম্পানি ম্যানেজার ট্যানেজার ইত্যাদি সম্ভাবনা তোমার ঠিক আছে দেড় দিয়া ফুরিব আমি বল এখন দেড় দি ফেলে যেত কিছুদিন বাদে বিয়ে লতার দে ইতার হামলে শুধু ঠট মানে ম্যানেজারি গরম দোয়ানত যায় গাল মারে আফাড়েঙ্গে গাল মারে সবকা খেলায় দাবা খেলায় এবার আজ মেলে গরতে বউ ফিরা হয় দেখে তো একদিন বলে জামা বেড়াতে গিয়ে হয়তো পারে জামা তুমি 100 টাকা হইলে হয়তো কি তুমি না হইলে তুমি তোমার বাপ কোম্পানি অবগার ম্যানেজার বলে হইলে কি TTCM না হয়তো আমি মিশা হতো কথা হয়ে হয়তো কি
হদায় হতে দেখো হতে কেন হইতো তুই হদায় সঙ্গে বই দি হতে কেন হতে টি মানে ট টি মানে কি ট সি মানে কোম্পানি এম মানে ম্যানেজার আর বাপ ট মানে ম্যানেজার হয়ে যায় এই সঙ্গে বই দি হয়তো তাকিয়ে আমি মনে করছি দেখি টিটিসি মানে হন কোম্পানি ম্যানেজার ট্যানেজার ইত্যাদি করা এর মধ্যে হজন মানুষ আছে এটার হাম কি শুধু ইন্দি অঙ্ক হইয়ে এটা অঙ্ক হইয়ে এটা অঙ্কা করতো হ্যাঁ আল্লাহকে পরামর্শ করতো এটা ইন্দি বাসকা দিয়ে এটা বিন্দি অঙ্ক হইয়ে ইটার ইন্দি খালি এটার হাম কি আর হানা হাম নাই রসুল হতো সাহাবি তোমার তো যদি মুক্তি পাইতে মনে হয় তোমার তুমি যদি জন্মতে যাইতে মনে হয় 2 নম্বর মধ্যে ঘরত থাকিবা বাইরে নইবা বাইরে হইলেও অযথা গণ্য মারিবা এই জবান ননের হেফাজত করিবা 3 নম্বরের মধ্যে পয়গম্বর এবার ওয়াজ করত দে ওয়া বাকি আল্লাহ খতি আতিক 3 নম্বরের মধ্যে গড়ি ফেলাই ওদ গুনাহগিনের ওর শর্মিন্দগি ওইনে আল্লাহর হাসে ক্ষমা চাইবা এই 3 নান ওয়াজ বুঝে পয়গম্বরই পারে একই ওয়াজ যদি আরব এই বর্তমান ফিতনা ফাসাদর জামানাত এই 3 নাম জিনিস যদি আরো আমল করি পয়গম্বরের হতামত ওই সাহাবী ভাই যেমন এই রসুলে যেমন এই সাহাবীর আলোচনা করি ওয়াজ করিয়ে এই ওয়াজ যদি বর্তমানে ফিতনা ফাসাদর জামানাত অনিয় যদি মানে দইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জান্নাত দান করিব সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলে জিব্বা লইনে টানাটানি করেন জিব্বা দড়ি ঠান্ডা বলে সিঁড়ি গেলে তো স্যার ইচ্ছার দিকে ঠান্ডা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক মারে না হদ মা যাতাসনা আবু বকর সিদ্দিক তুমি জিব্বারে রিমা করে হস্তকা দিতে লাগিও এং করে জিব্বা টানি এনে সিঁড়িকে ফেলর কেন দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হদ ও ওমর ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ ওমর আরে জিব্বায়ান আদ গড় ফানে হবে দে এই জিব্বায়ান আর গুনাহ লিপ্ত করাইতো সাদে এই জিব্বায়ান নতুন বাজু হতা বাইর করতে সাদে এই জিব্বায়ান আর বিভিন্ন ধরনের গুনাহ মাদে লিপ্ত করাইতো সাদে এতলাই জিব্বায়ান রে হস্ত দিদে ইয়ান তো যেন মনে হয় ব্যবহার করে না এই দাঁতি এতলাই জিব্বায়ান রে হস্ত দিদে মুসলমান ভাইয়ের বন্ধুগণ এবার আইন আর আজ অনর এই জবানিয়ানে হত রহমর মিশা হতা আরা হয়ে ফেলাই ইন আরা তুম কিয়ালো নতাকে ইন অত সারা গুনাই মনন করি কিন্তু এন আসলে মিশা হতা যে এন আরা টান ন পাই যেমন একটা সনক ফুয়া যদি হাতে মায়ে ডাক মারা দে অবতিকাই তোরকে মিঠাই দিম এক্সাম্পল হতা হইল এই কাই তোরকে মিঠাই দিম এখন আসছে কুল লইয়ে আমার তো মিঠাই নেওয়া দন তাহলে মিশা হতা হইল দলিল পয়গম্বরের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বয়ান করে দেন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমের রাসূল সূরা আসল বলে আব্দুল্লাহ ইবনে আমের সূরা অবস্থার মধ্যে পয়গম্বর ইতার ঘরের মধ্যে গিয়ে যখন বলে গিয়ে আব্দুল্লাহ ইবনে আমের ডাক মাইজে মায়ে অবুতি কাইছে কাই তোরা আই লজেস দিয়ে তুই তো লজেস নস মিটে কেজুর হাদিসের মধ্যে কেজুরের হতা আছে হবে কাইছে তোরা কেজুর দিম পয়গম্বরের এই আব্দুল্লাহ ইবনে আমরে খেজুর দিম হয়ে বলে ডাকে ডাকনোর পরে কুলল লইনে পয়গম্বরে আব্দুল্লাহ ইবনে আমর আত্মা যোগ খেজুর দিয়ে এবার রাসূলে ডাক মারিয়ানা হারে হদ দে আব্দুল্লাহ ইবনে আমরের মারে ডাক মারিয়ানা হদ দে আমা ইন্নাকি লাউলাম ইউতিহি ও আব্দুল্লাহ ইবনে আমরের মা তুমি যে অনর আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহরে ডাকনোর পরে কুলল লইবা তুই যদি খেজুর নদীটা তাহলে তুই মিথ্যাবাদীর হাতার মধ্যে তোমার নাম মানলে কইতো আর কৌশল আছে মিঠা দিয়ম না হই খেজুর দিয়ম না হই যদি এন হনিয়া অবুদিকাই তোরা একখান জিনিস দিম এন হই না ডাকিলাম ফুলত লইনে যদি অনেক সুমাদন একটা আদর গরম তাহলে অনেকখান জিনিস দিবেন তো সুমা দিয়ম তো এনতেন আদর আর মিশা হতা নইল বাঁচি গেলাম গনিয়া তাহলে আর যে হতার ভিতরে যে হতর মিশা হতা আর হয়ে ফেলাই কিন্তু ইয়ান যে মিশা হতা ইয়ান না জানি ইয়ান যে মিশা হতা সামিলে গিয়ে গই এ নাই না জানি এ হতাল্লাই মুসলমান
এই জিব্বা ইয়ান যেমন দামি আবার তেমন ফসাইও। এই জিব্বা ইয়ান অনর, এই জিব্বাই মিসাহতার মাধ্যমে মানুষের মনত আঘাত দেয়। এই জিব্বা ইয়ানে সুগুল হুরির মাধ্যমে মানুষের মনত আঘাত দেয়। এই জিব্বা ইয়ানে ফাড়াগাল মারে মারে দুয়ানে দানে মানুষের মনত আঘাত দেয়, পয়গম্বরে বয়ান করে দেয়। এই যে মসজিদ দিয়ান আছে ইয়ান অনর আগুন দিয়নের ফুরি ফেলন নান বড় গুনাহ। কোরআন শরীফ আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে আগুন লাগাই দি কোরআন শরীফ পুড়ে ফেলার নাম বড় গুনাহ। ওই যে কাবা শরীফ আছে এই কাবা শরীফের মধ্যে আগুন লাগাই দি পুড়ে ফেলার নাম বড় গুনাহ। এর সাইতে মারাত্মক গুণ হইয়ে দে এই জবান নানে মানুষের মনত আঘাত দন। মাই করো মাসাহাব বসুজন আতাশান্দার কাবাজান, মাই করো মাসাহাব বসুজন আতাশান্দার কাবাজান, সাকিনে বুদহানা বাসি মুর্দ মাজারে মকুন, সাকিনে বুদহানা বাসি মুর্দ মাজারে মকুন। শরাব পন্নান বড় গুনাহ, মসজিদের মধ্যে আগুন লাগাই দি ফুরি ফেলন বড় গুনাহ। 30 পারা কালামুল্লাহ শরীফরে আগুন লাগাই দি ফুরি ফেলন বড় গুনাহ। কাবা শরীফের মধ্যে আগুন লাগাই দি ফুরি ফেলন বড় গুনাহ। ইয়াত তুনবারে মারাত্মক গুণ হইয়ে দে এই জবানে মানুষের মনত আঘাত দন। হারণ হইয়ে দে বন্ধুকে যদি গুলি করি আহত করলে বেন্টিস করা যায়, আর যদি আল্লাহু আকবার ছুরি লয়ে আঘাত করলে হাড়ি ফেলাইলে বেন্টিস লয়ে জোড়া দিয়া যায়। গুলি করি আহত করে ফেলাইলে তসনস করে ফেলাইলে বেন্টিস বা অনেক কিছু জোড়া দিয়া যায়। কিন্তু এই জবানে যদি মানুষের মনত আঘাত দে, কলিজার মধ্যে আঘাত দিলে, মনত আঘাত দিলে আর জোড়া দিয়া